বিগত ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু ইবুনিয়া আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত সহ তৎকালীন আওয়ামী লীগ সভাপতি ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ায় আলোচিত মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিকে হাইকোর্ট খালাস দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। রোববার সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে মশাল মিছিলটি শহরের পুরাতন বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সরসের আলী মোহন, বিএনপির নেতা শেখ শাহেদ আলী রবি, খাদেম নিয়ামুন নাসির আলাপ, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, আয়ুব আলী মোল্লা বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ। বক্তারা বলেন, হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিট দিয়ে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ মামলায় অভিযুক্ত করেছিল। তারেক রহমান তার বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি রায় আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।